শোনো বউ, আমি আর বাড়িতে অকর্মণ্যের মতো বসে থাকবো না। আ তা কি করবে শুনি? মাঠে চাষ করবে নাকি নৌকো নিয়ে মাছ ধরতে বের হবে? না না, ওসব না, আমি ব্যবসা করব। এই শোনো, তোমার কি বদহজম হয়েছে নাকি পিত্তশুল? সাত সকালে বসে বসে উল্টোপাল্টা বকছো। আমার মাথা গরম করো না কিন্তু, অনেক কাজ পড়ে আছে। ওই দেখো, আবার রাগ করে কেন বউ? আমি তো ভালোর জন্যই বলছি। আমি ব্যবসা করে কিছু রোজগার করলে ভালোই তো। তুমি একার হাতে সংসার চালাও, কিছু তো সাহায্য হবে। বটে, সে ভালো। তা কিসের ব্যবসা করবে? কাপড় জামা নাকি লোহা লক্করের? এই মাটির হাড়ির ব্যবসা তো তোমার দ্বারা হলো না, সব আমাকেই সামলাতে হয়। তা তো জানি বউ, আমার দ্বারা তো কিছুই হয় না। তুমিই যা বকে ঝোঁকে শিখিয়ে পড়িয়ে যা করাও। তাহলে কিসের ব্যবসা করার মতলব ফেলেছো শুনি? আমি না একটা ভাতের হোটেল খুলবো বউ। ভাতের হোটেল খুলবে? হ্যাঁ বউ, এখন নাকি ভাতের হোটেল সব ভালোই চলছে। আমাদের গ্রামে কত বাইরের লোক আসে। বুঝলাম। তা এই বুদ্ধি তোমাকে কে দিল শুনি? নিশ্চয়ই ওই হারান খুড়ো। ও বউ, বউ, আমার একটা কথার জবাব দেবে? রাগ করবে না তো? ভনিতা না করে বলো তো, কি কথার জবাব দেব? তুমি সব জেনে যাও কি করে? কি করে বুঝলে বুদ্ধিটা হারান খুঁড়েই দিয়েছে? সে আর নতুন কি, ওই হারান খুড়োই তো তোমার মাথাটা নষ্ট করছে। না না বউ, বাজারের পাশে হারান খুঁড়োর একটা বড় জায়গা আছে, ওখানেই খোলা হবে ভাতের হোটেল। হারান খুঁড়ো আর আমি চালাবো। তা রান্না কে করবে শুনি? কেন? হারান খুঁড়ো। হারান খুঁড়োর বউ তো এখানে থাকে না, রোজ রান্না করেই তো খায়। সে তো জানি, তবে নিজের রান্না করা আর হোটেলের রান্না করা কি এক হলো? তাহলে কি হবে বউ? তুমিই না হয় আমাকে একটু রান্না করা শিখিয়ে দিও। ও বউ, বউ। আর ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখন পাড়া বেরিয়ে এসো, আমাকে কাজ করতে দাও। ওই যে খুড়ো, তোমার কানেই আসছে, মুখটা হাড়ি করে আছে দেখছি। আর হবে না, নির্ঘাত বউয়ের কাছে মুখ ঝামটা খেয়ে এসেছে। আহারে, এমন নিরীহ ছেলে, এমনি দজ্জাল বউ। ও কানাই দাদা, এসো এসো, চা দেবো তো? না, খাবো না। আরে কানাই, চা না খেলে কি আর মাথা খোলে নাকি? খাও খাও, চা খাও বাপু, ভয় নেই, তোমার বউ জানতেই পারবে না। আচ্ছা দাও তাহলে চা। আচ্ছা খুড়ো, আমরা কি সত্যিই ভাতের হোটেল খুলবো? খুলবো মানে? আলবাত খুলবো। দেখবে কত লোক ভিড় করে খাবে আমাদের হোটেলে। নামও ঠিক করে ফেলেছি। ভাতের হোটেলের আবার নাম? সব জায়গায় তো দেখেছি ভাতের হোটেলই লেখা থাকে। না না, আমাদের হোটেলের নাম থাকবে। তোমার আর আমার দুজনের হোটেল তো, তাই দুজনের নাম মিলিয়ে একটা নাম ঠিক করতে হবে। কানাই আর হারান, তাহলে নাম হবে কারান বা হারাই। হারাই? হারাই আবার কি? কড়াই হলে নয় কথা ছিল। কি বলো কানাই? কড়াই ভাতের হোটেল? তার থেকে ভালো হাড়ি কড়াই ভাতের হোটেল। কি ঠিক তো? বাহ, চমৎকার, খাসা নাম, হাড়ি কড়াই ভাতের হোটেল। বেশ নাম দিয়েছিস রে কঞ্চি। তাহলে একদিন গিয়ে খেয়ে আসবো কিন্তু তোমাদের ভাতের হোটেলে। তা বাবু কে মানা করেছে? চলো কানাই, জায়গাটা গিয়ে দেখে আসি। চলো খুড়ো, তবে বেশি দেরি করিও না কিন্তু, না হলে বউ ভারী রাগ করবে। সে তো জানি, যার আগে বউ তোমার, বাবা। এই দেখো কানাই, এটাই আমার জায়গা, এখানেই হোটেল হবে। ও খুড়ো, এ তো ঝোপ জঙ্গল হয়ে আছে। তাতে কি, কাল থেকে পরিষ্কার করা শুরু করলেই হলো। তারপর বিধু ঘরামিকে দিয়ে হোটেলটা বানিয়ে নিলেই হবে। খুব ভিড় হবে তাই না হারান খুড়ো? কিন্তু রান্না কে করবে এত? রান্না ভালো না হলে সবাই টাকা দিয়ে খাবে কেন? সে তো ঠিক, তবে প্রথম থেকেই খাবারের গুণমান বজায় রাখতে হবে। হ্যাঁ, সেইটাই তো বলছি, রান্না করবেটা কে? কেন দুজনে মিলে রান্না করব? এমন কি আর মুশকিলের কাজ? চলো চলো, আগে তো শুরু করি। আচ্ছা খুড়ো, আমি কিন্তু কাজকর্ম সেরকম কিছু পারি না, তা আগেই বলে রাখলাম কিন্তু। না হে কানাই, ঠিক পারবে। এখানে তো আর তোমার মুখরা বউ নেই, ইচ্ছে মতো কাজ করবে, খাবে দাবে মজা করবে, বুঝলে হে কানাই? আমি বাড়ি যাই খুড়ো, অনেক দেরি হলো, বউ আবার রাগ করবে। এই তো রাজকার্য করে আসার সময় হলো। নাও, খেয়ে আমাকে উদ্ধার করো।
ও বউ, বউ তুমি কত ভালো বউ। এই দেখো, বেশি আদিক্ষেতা করতে হবে না, খেয়ে নাও তাড়াতাড়ি। জানো তো বউ, আজ ভাতের হোটেলের জায়গাটা দেখে এলাম। পুরো বলেছে অনেক বড় দোকান হবে, অনেক লোকজন আসবে। বটে, তাহলে আর কি, হাত পা তুলে নাচো গিয়ে। ও বউ, তুমি রাগ করেছো বউ? রাগ করবো কেন? আর বেশি আদিক্ষেতা করবে না বলে দিলাম, আমার মাথা গরম করিও না কিন্তু। জানো তো বউ, কাল থেকেই ওই বিধু হারামিকে দিয়ে হারান খুড়ো হোটেলের কাজ শুরু করবে বলেছে। এই শোনো, তোমার হোটেলের গল্প শোনার সময় আমার নেই, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। জানো তো খুড়ো, বউ আমার উপর খুব রেগে আছে। আহা, সে আর নতুন কি, কোন দিন রেগে থাকে না? যা একখানা দজ্জাল বউ তোমার। যতবারই হোটেলের কথা বলেছি ততবারই মুখ বেজার করে বউ রেগে যাচ্ছে। বুঝতে পেরেছি, তুমিও যে কাজ কারবার করে টাকা রোজগার করবে সেটা তোমার বউয়ের সহ্য হচ্ছে না। তখন তো আর তোমার উপর জোর জুলুম করতে পারবে না, তাই না? তাই রাগে ফুঁসছে। এইটা তুমি ঠিক বলেছ, তখন আমিও কাজ করব, আর বউ আমাকে বকাবকি করতে পারবে না। দেখবে আমাদের হোটেলের কত সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, বহু দূর দূর থেকে লোকজন আসবে আমাদের হোটেলে রান্না খেতে। হ্যাঁ, আমরা তখন অনেক বড় লোক হয়ে যাব, তাই না খুড়ো? শুধু বড় লোক না, বিখ্যাত হয়ে যাব, বিখ্যাত। তবে শোনো কানাই, তোমার ওই দজ্জাল বউকে আমাদের এই হোটেলের ব্যাপারে আর কিছু বলার দরকার নেই। একেবারে হোটেল চালু করার দিন দেখবে আর অবাক হয়ে যাবে। হিংসায় দেখো কেমন জ্বলে মরে। না গো খুড়ো, আমার বউ কিন্তু অত খারাপ নয়, শুধু একটু রাগী, এই যা। বলি, হয়েছেটা কি? মুখে কোনো কথা নেই কেন? বলি, বোবাই ধরেছে নাকি? না, কিছুই হয়নি বউ, তবে আমি ঠিক করেছি তোমার সাথে আর বেশি কথা বলবো না, যতদিন না আমাদের খাবার হোটেলটা হচ্ছে। যত সব ন্যাকামো, ভারী দেমাগ বেড়েছে বুঝি। তুমি বউ খালি মুখ ঝামটা দাও, আমাকে হারান খুড়ো বলেছে আমাদের ভাতের হোটেলের ব্যাপারে তোমাকে কিছু না জানাতে। একেবারে কোন রাজকার্য তোমরা করবে তা আমার জানা আছে। বেয়াক্কেলে বুড়ো একটা তোমার ওই হারান খুড়ো। আহা, রাগ করছো কেন? প্রথম দিন তোমাকেও নিমন্ত্রণ করব, হারান খুড়ো বলেছে। তোমার নিমন্ত্রণের ক্যাথায় আগুন। এখন চুপচাপ খেয়ে শুয়ে পড়ো। ভাতের হোটেল প্রায় তৈরি, বুঝলে কানাই? তাহলে খুড়ো, কাল থেকেই শুরু করা যাক। হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। বলছি খুড়ো, তাহলে গ্রামের সবাইকে বলবে তো? হ্যাঁ, বলতে তো হবেই। সবাইকে একেবারে দেখিয়ে দিতে হবে হোটেল কাকে বলে। আমি আজই সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো, সবাই অবাক হয়ে যাবে। আমিও আমার দোকানে যারা যারা আসবে তাদের কাল দুপুরে তোমাদের দোকানে যাওয়ার কথা বলবো। সেই ভালো। তোমার ওই দজ্জাল বউকেও বলো কিন্তু। বলবোই তো, বউ একেবারে অবাক হয়ে যাবে, দেখবে আমাকে আর বকাবকি করবে না। তাহলে কানাইদা বেরিয়ে পড়ো এই বেলা, গ্রামের লোক তো আর কম নয়। হ্যাঁ, তাই করি। ও বৌদি, ভালো আছো? তা আছি একরকম। তোমার কি খবর ভাই? তোমাদের সকলের আশীর্বাদে চলে যাচ্ছে। তা কাল আসছো তো দুপুরে? কাল? কাল কি আছে? কাল যে কানাইদার হোটেল শুরু হচ্ছে, গ্রামের সবাইকে খেতে যেতে বলেছে মাগনা। সবাইকে বলেছে? বলো কি? হ্যাঁ, কানাইদা নিজে সবার বাড়ি গিয়ে বলেছে। আমার দোকানে যারা এসেছে তাদেরকেও আমি বলে দিয়েছি। এত রান্না কে করবে? হারান খুড়ো আর কানাইদাই তো করবে বললো। পদও অনেক, ভাত, ডাল, ভাজা, চচ্চড়ি, মাছ, চাটনি, আরো কত কি। বুঝলাম, দেখবো দুজনের মুরদ কত। ঠিক আছে, আজ আসি, কাল দুপুরে চলে এসো কিন্তু। যেতে তো হবেই। ও খুড়ো, বাজার তো করে আনলাম, এবার চলো রান্না বসিয়ে দেই, তারপর সবাই আসতে শুরু করবে। সে এখনো অনেক দেরি আছে, সবে তো সকাল। সবাই আস্তে আস্তে দুপুর, কতই বার সময় লাগবে রান্না করতে। তা ঠিকই বলেছ, এখন বরং একটু বিশ্রাম নেই। উফ, বড় ঘুম পাচ্ছে।
একটু ঘুমিয়েই নেই। ও কানাইদা, ঘুমাচ্ছ কেন? ওঠো ওঠো, কত বেলা হয়ে গেল। খুড়ো কোথায়? ও কঞ্চি, তুই? খুড়ো কোথায়? এই অবেলায় ঘুমাচ্ছ কেন? রান্না করেছো? ওদিকে সবার তো আসার সময় হয়ে গেল। রান্না তো কিছুই হয়নি এখনো। সর্বনাশ! এই তো কঞ্চি, ভালোই হয়েছে এসে গেছিস। ভাত ডাল হয়ে গেছে, এবার বাকি সব করে ফেললেই হবে। তাও ভালো। চলো এবার সবাই রান্নার জায়গাটাই চলো দেখি। সর্বনাশ! এইটুকু ভাত ডাল তুমি কার পাতে দেবে? তাই তো, এ তো একজনের রান্না। সবার হবে না এতে? আমি তো রোজ এতটুকুই করতে পারি। তুমি কি পাগল হলে খুড়ো? গ্রামের সবাইকে আসতে বলেছো আর এইটুকু রান্না? হ্যাঁ, তাহলে কি হবে? চলো চলো, এক্ষুনি সব শুরু করে দেই। ভাত তো প্রায় হয়েই গেছে, যাই মাঠটা ফেলে দেই। হায় হায়, এ কি করলে খুড়ো? যাও যাও কানাইদা, খুড়োকে একটু সাহায্য করো। এই যাই। ওরে বাবা গো, বাবা গো! তুমি হাতও জ্বালিয়ে ফেললে। কি হবে এবার খুড়ো? হবে আমার মাথার মুন্ডু, একটা কাজও তোমাকে দিয়ে হয় না কানাই। সে তো বউ আমাকে রোজই বলে, তবে শুধু কি আমার দোষ? তুমিও তো কিছুই পারো না খুড়ো। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ আছে? এদিকে যে বাইরে বেশ কিছু জন এসে পড়েছে, আরো আসছে, তাদের কি খেতে দেবে ভাবো। ও বউ, বউ তুমি এসেছো? না এসে আর উপায় আছে? ঘটা করে নিমন্ত্রণ করে এলে, দেখতে এলাম তোমরা দুই অকম্মা ঢেকে নিলে কি করছো। আমরা কিছু পারি না বউ, দেখো না সব নষ্ট হয়ে গেছে। কঞ্চি ভাই, যাও তো বাইরে ভ্যানে বড় ডেকচিতে ভাত ডাল আর সবজি আছে, সেটা নিয়ে এসো। জানতাম তো তোমরা কিচ্ছু পারবে না, তাই কিছুটা আগেই বাড়ি থেকে বানিয়ে এনেছি। সত্যি বউ, তুমি কি ভালো। আবার আদিক্ষেতা করছো? মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার। কানাইকে আর বকো না তুমি, সব আমারই দোষ। থাক খুড়ো, তোমাকে আর ভালো মানুষ সাজতে হবে না। মাছ কেটে কোথায় রেখেছো তাও আমি রান্না বসাই, তাড়াতাড়ি হয়ে যাবে। যা অবস্থা করে রেখেছো চারপাশ, ছ্যা! সত্যিই বৌদি, তুমি আজ না থাকলে মান সম্মান আর কিছুই থাকতো না। সত্যি কানাই বউ, আজ তুমি আমাদের মান ইজ্জত সব বাঁচিয়েছো। আমি তো সবসময় বলি আমার বউ খুব ভালো। ও বউ, বউ তুমি খুব ভালো। থাক, অনেক হয়েছে। কাল থেকে এই হোটেলে আমিই রান্না করে দেব। এবার আমি বাড়ি যাই, তুমিও তাড়াতাড়ি ফিরবে। দেরি করলে কিন্তু। না না বউ, দেরি করবো না, তুমি যা বলবে সব করবো। তুমি আমার কত ভালো বউ।